লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের ৬টি সিল জব্দের ঘটনায় লক্ষ্মীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড জামাতের সেক্রেটারি সৌরভ হোসেন শরীফ ও সোহেল রানা নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পরে এ মামলায় সোহেল রানাকে গ্রেপ্তার দেখানো হয়। এদিকে সিল জব্দের ঘটনায় মঙ্গলবার রাতে বিএনপি ও জামাত পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সিলকাণ্ডের সঙ্গে জামাতের সংশ্লিষ্টতা সহ আটক সোহেলকে জামাতের কর্মী বলে দাবি করেন। পরে পাল্টা সংবাদ সম্মেলন করেন দাঁড়িপাল্লার প্রার্থী ও জামাতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম। জানান আটক সোহেল জামাতের কেউ নয়। যাকে গ্রেপ্তার করা হয়েছে সে আমরা যতটুকু শুনেছি জানি জামায়াত ইসলামী কর্মী বলে হয়তোবা পদবিও রয়েছে, এবং এই ৬টা সিল যে বানিয়েছে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর হিসাব নিকাশ রয়েছে। গ্রেপ্তার সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা। লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত সড়কের মারিয়াম প্রিন্টার্সের স্বত্বাধিকারী। খবর পেয়ে মঙ্গলবার বিকেলে তার দোকান থেকে ১৬ ঘর বিশিষ্ট ৬টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। পরে সোহেলকেও আটক করে তারা। এখানে এমন কিছু দ্রব্য পেয়েছি যেটা ওনার কাছে পাওয়ার কথা না। ঘটনার সময় সোহেল রানা জানান হোয়াটসঅ্যাপে অর্ডার পেয়ে সিলগুলো বানিয়েছেন। শুক্রবার সিলগুলো নেয়ার কথা থাকলেও তা নেননি ওই ব্যক্তি। অর্ডারকারীর পরিচয় জানাতে পারেনি সোহেল। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।